রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, যেখানে ভগবান রাম নিজ হাতে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আপনি কি জানেন, তার ঠিক পাশেই আরেকটি শিবলিঙ্গ রয়েছে, যা হনুমান কৈলাস থেকে নিয়ে এসেছিলেন। আর সবচেয়ে বড় রহস্য হল, এখানে আসা প্রতিটি ভক্তকে এই মহাপাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ঋষিরা ভগবান শিবের পূজা করার পরামর্শ দিয়েছিলেন। ভগবান রাম পূজার জন্য গন্ধমদন পর্বতের কাছে সেই সমুদ্র তীরে থামার সিদ্ধান্ত নেন, যেখান থেকে তিনি একসময় লঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করেছিলেন। এই স্থানটি আজ রামেশ্বরম নামে পরিচিত। ভগবান রাম শিবলিঙ্গ প্রতিষ্ঠার সংকল্প করেন এবং তার পরম ভক্ত হনুমানকে কৈলাস পর্বত থেকে একটি দিব্য শিবলিঙ্গ নিয়ে আসার আদেশ দেন। হনুমান সঙ্গে সঙ্গে তার প্রভুর আদেশ পালন করতে রওনা হয়ে যান। কিন্তু কৈলাস অনেক দূরে ছিল এবং ফিরে আসতে তার অনুমানের চেয়ে বেশি সময় লেগে যায়। এদিকে শিবলিঙ্গ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত ধীরে ধীরে শেষ হয়ে আসছিল এবং ঋষিদের উদ্বেগ বাড়তে থাকে। যখন শুভ মুহূর্ত শেষ হওয়ার উপক্রম, তখন মাতা সীতা এগিয়ে এসে সমুদ্র তটের পবিত্র বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন। সময়ের মর্যাদা রক্ষা করার জন্য ভগবান রাম সেই বালির তৈরি শিবলিঙ্গকেই বিধিবিধান মেনে প্রতিষ্ঠা করেন। ভগবান রামের দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই শিবলিঙ্গের নাম হয় রামলিঙ্গম। কিছুক্ষণ পরে হনুমানজি কৈলাস থেকে দিব্য শিবলিঙ্গ নিয়ে ফিরে আসেন। যখন তিনি দেখলেন যে পূজা আগেই সম্পন্ন হয়ে গেছে, তখন তিনি খুব দুঃখ পেলেন। তার মনে হল হয়তো তার সেবায় কোনো ত্রুটি রয়ে গেছে। নিজের ভক্তের এই হতাশা দেখে ভগবান রাম স্নেহের সঙ্গে তাঁকে বুঝিয়ে বলেন এবং হনুমানের আনা শিবলিঙ্গটিকেও রামলিঙ্গমের ঠিক পাশে পূর্ণ সম্মানের সঙ্গে প্রতিষ্ঠা করেন, যার নাম হয় বিশ্বলিঙ্গম। কিন্তু ভগবান রাম এখানেই থেমে থাকেননি। নিজের ভক্তকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তিনি এই বিধান করেন যে রামেশ্বরমে যেই দর্শন করতে আসবে, সে প্রথমে হনুমানের আনা বিশ্বলিঙ্গমের পূজা করবে। তারপরেই রামলিঙ্গমের পূজা সম্পূর্ণ বলে গণ্য হবে। বজরংবলীর সমস্ত ভক্ত কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন।